तो को जाओ सुन्नत अहमद को जा, तो को जाओ सुन्नत अहमद को जा, बा मोहम्मद काइबुवत निसबत तुरा। তুমি কোথায় আর নবীর সুন্নত কোথায়? তুমি কোথায় আর নবীর সুন্নতের আদর্শ কোথায়? তোমার সাথে নবীর সুন্নতের কোনো আদর্শের মিল নাই। তুমি দাবি করতেছো তুমি নবী প্রেমিক, তুমি দাবি করতেছো তুমি নবীকে ভালোবাসো, তুমি একটা মিথ্যা প্রতারক। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, অবশ্যই সেই ব্যক্তির সামনে যখন নবীজির ইজ্জত এবং সম্মান নিয়ে টানা হেসরা করা হবে, নবীর সম্মান এবং আদর্শের মধ্যে কোনো কুলাঙ্গার কালিমা লেপন করতে চাইবে, তখন খাঁটি প্রেমিক নবীর আশিকে রাসূল বসে থাকতে পারে না। ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, যেমনি ভাবে আল্লাহ বলেছেন ঈমানদাররা আমাকে বেশি ভালোবাসে, তেমনি ভাবে নবীজি বলেছেন তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতা এবং সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো মানুষ প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না। অতএব ঈমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এখন এই ভালোবাসা, এই মোহাব্বত, এটা কতটুকু দাবি রাখে? আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি মুখে নাকি প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে? কারণ দেখা যাচ্ছে সমাজের মধ্যে কিছু আশিকে রাসূল নামধারী নবী প্রেমিক দেখা যায়, তারা নবীকে ভালোবাসে এ কথার দাবি করে, কিন্তু তাদের দাবির সাথে কোনো মিল নাই। অর্থাৎ তারা দাবি করে বিশ্ব আশিকে রাসূল, কিন্তু তাদের মাথার মধ্যে নবীর সুন্নত টুপি নাই। ঠিক কিনা বলেন? তাদের মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি নাই, তাদের গায়ের মধ্যে নবীর সুন্নত পাঞ্জাবি নাই, তারা নবীর সুন্নত আদায় করে না, মেসওয়াক নাই, তাসবিহ নাই, পর্দা নাই, হালাল নাই, নামাজ নাই, রোজা নাই। তারা দাবি করে তারাও আশিকে রাসূল, তারা নবীকে ভালোবাসে। আমরা বলি তোমরা আশিকে রাসূল, তবে তোমরা হলো ভণ্ড এবং মিথ্যা আশিকে রাসূল। ঠিক কিনা বলেন? আশিকে রাসূল ওই ব্যক্তি যেটা নবীজি বলেছেন মান নাহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, মান নাহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকে ভালোবাসলো। অর্থাৎ নবীকে ভালোবাসার মানদণ্ড এবং মাধ্যম হচ্ছে সুন্নতের অনুসরণ করা, নবীর সুন্নতের উপরে চলা। যেই ব্যক্তি সুন্নতকে ভালোবাসলো, নবীর সুন্নত মতো জীবন যাপন করলো, নবীজি বলেন ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ঠিক কিনা বলেন? আর যেই ব্যক্তি নবীর সুন্নতকে ভালোবাসলো না, হাজারো বার যদি দাবি করে সে আশিকে রাসূল, সে নবী প্রেমিক, আমরা বলবো নিঃসন্দেহে তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক, তুমি আসলে নবীর আশিক না, তুমি নবী প্রেমিক না, তুমি হলো ভণ্ড এবং প্রতারক। ঠিক কিনা বলেন? তোমার সাথে নবীর কোনো মিল নাই, নবীর সুন্নত নাই, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, নবীর সুন্নত নাই, কিন্তু তুমি দাবি করছো আমি নবী প্রেমিক। তুমি একটা ভণ্ড। দেয়ালের মধ্যে আশিকে রাসূল লিখলেই আশিকে রাসূল হয় না, মোবাইলে ফেসবুকের মধ্যে আশিকে রাসূল দাবি করলে সে আশিকে রাসূল হয় না। নবীজি বলছেন আশিকে রাসূল হতে হলে সুন্নতের অনুসরণ করতে হয়। ঠিক কিনা? নবীর আশিক হতে হলে, নবীর প্রেমিক হতে হলে সুন্নতের অনুসরণ করতে হয়, সুন্নত মানতে হয়। ঠিক কিনা বলেন? কবি বলছেন তো কো যাও সুন্নতে আহমদ কো যা,
तो को जाओ सुन्नत अहमद को जा बा मोहम्मद काइबुवत निस्बत तुरा। তুমি কোথায় আর নবীর সুন্নত কোথায়? তুমি কোথায় আর নবীর সুন্নতের আদর্শ কোথায়? তোমার সাথে নবীর সুন্নতের কোনো আদর্শের মিল নাই। তুমি দাবি করতেছো তুমি নবী প্রেমিক, তুমি দাবি করতেছো তুমি নবীকে ভালোবাসো, তুমি একটা মিথ্যা প্রতারক, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, আমরা দেখতে চাই, আমরা দেখতে পাই সমাজের মধ্যে অনেকেই দাবি করেন, আশিকে রাসূল দাবি করেন, কিন্তু ওই ব্যক্তির সামনে যখন দেখা যায় সমাজের মধ্যে নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হয়, তখন ওই ব্যক্তি কিন্তু কোনো সারা শব্দ দেয় না, সে জিলাপির মিষ্টি নিয়ে পাগল, ঠিক কিনা? আসল নবী প্রেমিক যে, সে নবীর সুন্নত নিয়ে পাগল, দ্বীন ঈমান ইসলামের জন্য জীবন দিবেন। কিন্তু যারা ভণ্ড প্রতারক, আমরা দেখতে পাই দেয়ালের মধ্যে বিশ্ব আশিকে রাসূল লেখে, কিন্তু যখন নবীর বিরুদ্ধে কোনো কথা হয় তখন সে মুখের মধ্যে কুলুপ এঁটে সে বলে আমরা নবীর জিলাপির পাগল, ঠিক কিনা? এমন আশিকে রাসূল আছে না? এরা কি ভণ্ড নাকি প্রতারক নাকি সত্যি আশিকে রাসূল? এরা ভণ্ড প্রতারক, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইদারে আমার, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, অবশ্যই সেই ব্যক্তির সামনে যখন নবীজির ইজ্জত এবং সম্মান নিয়ে টানা হেসরা করা হবে, নবীর সম্মান এবং আদর্শের মধ্যে কোনো কুলাঙ্গার কালিমা লেপন করতে চাইবে, তখন খাঁটি প্রেমিক নবীর আশিকে রাসূল বসে থাকতে পারে না, ঠিক কি না? অতএব আমরা দেখতে পাই, আমরা একটা শব্দ শুনতে পাই, তা হচ্ছে নবীর দুশমনদের একটা নাম, সেই নামটা হচ্ছে কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী একজন ব্যক্তি, সে হলো ভণ্ড, মিথ্যা নবী দাবিদার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ আছে? আসতে বলেন কেন? আছে। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কারো পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, সাধারণ কোন মানুষ নয়। আর আল্লাহ বলেছেন তিনি হলো খাতামুন নাবিয়্যিন, শেষ নবী। আল্লাহ বলেছেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন, শেষ নবী, অর্থাৎ আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আমি আল্লাহ নবী বানাবো না, আমার নবী শেষ নবী। বলেছেন কে? জোরে বলেন, ভয় লাগে, জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ বলেছেন আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবী নিজে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ বলছেন নবী আসবে না আমার নবীর পরে, নবীও বলেছেন আমার পরে কোন নবী আসবে না। যদি আল্লাহ বলার পরে, নবীজি বলার পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে, সে কি আসলে নবী নাকি শয়তান? আল্লাহ এবং রাসূল বলার পরে আল্লাহ বলছেন নবী নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীজি বলছেন আমার পরে আর কোনো নবী নাই। এই কথা বলার পরে যে নবী দাবি করে সে আসলে প্রকৃত নবী না, সে হলো শয়তান, ঠিক কি না? সে শয়তান, সে কাজ্জাব, সে মিথ্যাবাদী, সে ভণ্ড, ঠিক কি না বলে? অতএব গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ঘাঁটি গেড়েছে।